সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, সায়াস, লাম খারা জবর লা। কোনো হরফের উপরে খারা জবর হইলে সে হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। সায়াস লা, নুন আলিফ জবর না। কোনো হরফের উপরে এক জবর হইলে তারপর খালি আলিফ আসলে সে এক জবরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। র আলিফ দুই জবর না, দাল আলিফ জবর দা, তা জবর তা, তা। দেখেন দালের উপরে এক জবর, তারপর দেখেন খালি আলিফ। এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে এক জবরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। এই দেখেন রার উপরে দুই জবর, দুই জবরের নাম হলো তানবিন। তানবিনের পরে যে হরফটা আসছে রাল, রাল। তানবিনের পরে যে হরফটা আসছে রালটা হলো ইখফার হরফ। তানবিনের পরে ইখফার হরফ আসলে তানবিনটাকে গুন্নাহ করে পড়বেন, সেটাকে বলা হয় ইখফা গুন্না। আর ইখফা গুন্না আদায় করার সময় আপনাকে এক আলিফ লম্বা করে পড়তে হবে। নারাযাতা, লাম জবর লা, হা জবর হা, লাহা বা দুই জের বিন, লাহা বিন, লাহা বিন। দেখেন বার নিচে দুই জের, তারপরে দেখেন আয়াত আছে, এখানে থামতে হবে। তো আপনি যখন দুই জেরওয়ালা হরফের উপরে থামবেন তখন দুই জেরওয়ালা হরফ থেকে দুই জেরকে ফেলে দিয়ে সাকিন দিবেন, ঠিক আছে। এখানে বার নিচে দুই জের হয়েছে, থাম অবস্থায় বার নিচ থেকে দুই জেরটাকে ফেলে দিয়ে বার উপরে সাকিন দিবেন। এখানে আছে লাহাবিন, যদি আপনি থামেন তাহলে হবে লাহাব, লাহাব। আমি আয়াতটা 2-3 বার পড়ব, আপনারা আমার সাথে সাথে জপে জপে আয়াতটাকে ঠিক করে নেবেন। পরবর্তী আয়াত পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করে দিয়ে সাথে থাকবেন। সায়াসলা নারান যাতা লাহাব, সায়াসলা নারান যাতা লাহাব, সায়াসলা নারান যাতা লাহাব।